আসসালামু আলাইকুম। কুষ্টা কিচেন অ্যান্ড ফুড কেয়ারে সবাইকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে কাছে এবং দূরে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে পরে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থেকে বেল আইকনের উপরে ক্লিক করলে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে আমি তৈরি করব মোগলাই পরোটা। হোটেলের স্টাইলে, আসলে হোটেলে যেভাবে তৈরি করে মুসমুসে সেরকম। আমি এর জন্য নিয়েছি আটা আর দিলাম একটু লবণ। এবার এই উপকরণ দুইটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এর ভিতরে দেব আমি একটু সয়াবিন তেল। এটা হচ্ছে ময়ানের জন্য দিচ্ছি। এর ময়ানটা যতটা সুন্দরভাবে দেওয়া হবে এটা মানে ততটা ক্রিস্পি আর মুসমুসে হবে। ময়ানটাকে খুব ভালো করে দিতে হবে, তেলের পরিমাণ একটু বেশি নিতে হবে। নিয়ে এটাকে খুব ভালো করে যে মাখাই নিচ্ছি। মাখানোর সঙ্গে সঙ্গে তো এটা দলা হয়ে যাচ্ছে, আর একটু চাপ দিলে বোঝা যাবে যে এটা ময়ান হয়ে গেছে। এ পর্যায়ে এখন আমি এর ভিতরে একটু করে পানি দেব, নর্মাল পানি, আর এটাকে খুব ভালো করে মুথে একটা ডো তৈরি করে নেব। আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটু একটু করে পানি দেবো আর মাখাবো। বেশি পানি দিলে কিন্তু আর কি মাখাতে অসুবিধা হয়। আমার যে ডোটা তৈরি হয়ে গেছে, এখন আমি এটাকে রেখে দেব প্রায় আধা ঘন্টার জন্য। তার বেশি রাখলে আরও বেশি ভালো হয়, তবে আমি আধা ঘন্টার জন্যই রেখে দেব। আর এর ভিতরে ততক্ষণ পুরটাকে তৈরি করে নেব। এর জন্য আমি নিয়েছি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি, আর এখানে একটু নিয়েছি মাংস, গরুর মাংস। এখন কিন্তু কোরবানির পরে যেহেতু আমি এটা তৈরি করছি, সবার বাসায় মাংস আছে, আপনারা এইভাবে তৈরি করতে পারেন। আমি এই মাংসটাকে দিয়ে দিলাম তেলের উপরে। এটার ভিতরে একটু পানি আছে তাই ছিটে যাচ্ছে, আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এটাকে হালকা নেড়ে দেব। দিয়ে তারপরে ভিতরে মশলাগুলোকে আমি দিয়ে এই মাংসটাকে খুব ভালো করে আমি ভেজে নেব, যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। হলুদের গুঁড়া দিলাম, দিলাম একটু মরিচের গুঁড়া। যেহেতু আমি কাঁচা মরিচগুলোকে কুচি করে দিয়েছি, এজন্য এখানে হালকা একটু দিলাম। এবার এটাকে আমি নাড়তে থাকবো। আমি দুঃখিত যে এর ভিতরে আরেকটা মশলা দিয়েছি, সেটা হচ্ছে গরম মশলা, জিরা, এলাচ, ধনিয়া, এগুলো সব একসঙ্গে একটা মশলা তৈরি করে আমি দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। এই যে এবার এটা হচ্ছে ভাজা প্রায় হয়ে গেছে। এ পর্যায়ে আমি পেঁয়াজ কুচি আর মরিচ কুচিটাকে দিয়ে এটাকে আরেকটু নেড়ে নেব। এটাকে খুব ভালো করে আমি নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ পরে এটা এমন হয়ে গেছে। এখন এর ভেতরে আমি আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি আরও কিছুক্ষণ নাড়বো। নেড়ে একটু পানি দেব। পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব। খুব বেশি পানি না, হালকা পানি দিয়ে সিদ্ধ, মানে একেবারে যখন এর সঙ্গে আর পানি থাকবে না, ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এটাকে নামিয়ে ফেলবো। ভিডিওটা বেশি বড় হয়ে যাবে দেখাতে, তাই আমি এটা একটু স্কিপ করলাম। এবার আমি এই আটাটাকে যে আধা ঘন্টা পরে এটা আবার ফের মুথে নিচ্ছি খুব ভালো করে। এটা মুথে নিয়ে আমি দুটো লেচি কেটে নেব। পরিমাণটা কিন্তু আপনারা আটার একটু বেশি নেবেন, কারণ এটা একটু বড় করে বেলতে হবে, এই জন্য। এবার আমি রুটি বেলে নিচ্ছি। হালকা একটু মোটা শেড করে আমি রুটিটাকে বেলে নেব। একেবারে পাতলা আমি করবো না, যেহেতু একেবারে পাতলা করলে ফেটে যাবে। আমার রুটি বেলা হয়ে গেছে। এখন আমি একটা ডিম নিয়েছি, ডিমটাকে আমি রুটির উপরে দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব পুরো রুটির উপর। পুরো রুটির উপরে আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এটা হাত দিয়ে করলে বেশি ভালো হবে। তারপরে এর ভিতরে আমি পুরটাকে দিয়ে দেব। উপরে আমি পুরটাকে দিয়ে দিচ্ছি। পুরটা ঠিক এই যে এ পর্যায়ে এমন অবস্থাতে আমি নামিয়েছিলাম, দেখে আপনারা বুঝতে পারছেন। এবার এটাকে আমি মেলিয়ে দিচ্ছি, যেন মোগলাইয়ের সমস্ত জায়গায় কিমাগুলো যায় আর কি মাংসের। দিয়ে এটাকে আমি এবার পরোটার মতন ভাঁজ দিয়ে নেব। এবার এটাকে আমি ভাঁজ দেব, ঠিক পরোটা আমরা যেভাবে বানাই আর কি। আর এই যে আমি রুটিটা
এমন মোটা করে বেলে নিয়েছি। এখন এর উপর একটু পানি দিয়ে দেব, যাতে পরবর্তী ভাঁজটা আর কি এর সঙ্গে লেগে যায়, ভাজতে গিয়ে যাতে এটা আউলিয়ে না যায়। এবার এই ভাঁজটাকে আমি তুলে দিচ্ছি, খুব সাবধানে এটা করতে হবে। আমরা ঠিক পরোটা যেভাবে বানাই সেভাবে, তবে পরোটা এইভাবে করে আমরা বেলি, কিন্তু এটা বেলবো না। এটা না বেলে আমি এইভাবে দিয়ে দেব চুলার উপরে। যে আমার ভাঁজটা দেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে ভেজে নেব। তার জন্য আমি আগের থেকে একটু তেল গরম করে রেখেছিলাম। এবার আমি মোগলাইটাকে দিয়ে দিচ্ছি। এবার এই যে আস্তে আস্তে এদিকে ওদিকে নাড়ছি আর কি, নেড়ে এর উপরে একটু তেলটাকে উঠিয়ে দেব। এটা কিন্তু ফুলে উঠছে, আর একটু ফুলে উঠবে। খুব ভালো করে অল্প আঁচে খুব সুন্দর করে এটাকে ভাজতে হবে। বেশি জোরে জাল দিয়ে এটাকে কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু এটা পুড়ে যাবে, কিন্তু ক্রিস্পি হবে না। আমি যে একটু তেল উপরে দিয়ে দিচ্ছি যাতে উপরটাও ভালো মতন হয়ে ওঠে। এবার এটা আমাকে উল্টাই দিতে হবে, আস্তে সাবধানে উল্টে দিলাম, তা না হলে কিন্তু ভেঙে যাবে। এই যে এই পিঠটা দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এবার একটু বাকি আছে, তাই আমি তার উপরে আবার তেলটাকে ছিটিয়ে দিচ্ছি। নিচটা হলেই আমি এটাকে নামিয়ে ফেলবো। একটু সময় নিয়ে ধৈর্য ধরে এটাকে ভাজতে হবে। হয়ে গেছে, এই যে আমি এটাকে নামিয়ে নিয়েছি। এবার আমি কেটে নিচ্ছি। এই যে তৈরি হয়ে গেল মোগলাই পরোটা। খুব সহজ এবং ইজিভাবে এইভাবে কিন্তু বাসাতে হোটেলের মতো তৈরি করতে পারেন, তবে হোটেলের থেকে স্বাদে অনেক বেশি ভালো হবে আপনারা যদি এভাবে তৈরি করেন। সবাই চেষ্টা করবেন বাসায়, আমার ভিডিওগুলো দেখবেন, আমার পাশে থাকবেন। আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বেল আইকনের উপর ক্লিক করলে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।